This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার জন্য বিচার চেয়ে জনতার গর্জন দেখিয়ে দিয়েছে কোনো রাজনৈতিক দলের ফ্ল্যাগ, পতাকা ইত্যাদি ছাড়াও কিভাবে রাস্তায় নামা যায়। কিন্তু এ বঙ্গে রাজনীতি খুব বেশি দিন ব্যাকফুটে থাকে না, থাকতে পারে না। এবার সেটা দেখতে পাওয়া গেল, বানের জলে দেখতে পাওয়া গেল এ বঙ্গে রাজনীতির ঢেউ। রাজ্যের একাধিক জেলা বন্যার কবলে। সরজমিনে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া, হুগলি, মেদিনীপুরের বন্যা কবলিত একাধিক অংশ ঘুরে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই বন্যা ম্যানমেড। ডিভিসির অধীনে থাকা বাঁধগুলির নাব্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। Why Bengal will be man-made flooded because of central government irresponsible activities? I am sorry, this is not Bengal water. This is the Jharkhand water from Tenughat Panchayat, and this is the water coming from central government organization, the DVC. ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছেন উদয়নারায়ণপুর থেকে। 3 দিন বন্ধ ঝাড়খণ্ড সীমান্ত। আমরাও সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু জল ঢুকছে, সুতরাং 3 দিন ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ থাকবে, সিল থাকবে। আর ডিভিসির সাথে অল সম্পর্ক আমি তো কাট আপ করবই। রাজ্যের মুখ্যমন্ত্রীর ম্যানমেড বন্যার তত্ত্ব মানতে নারাজ বিরোধী বিজেপি। তারা পাল্টা প্রশ্ন করছে বন্যা নিয়ন্ত্রণে রাজ্যের পরিকল্পনা নিয়ে। তৃণমূলকে খোঁচা ইন্ডিয়া জোটের শরিক ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে নিয়েও। ম্যানমেড বন্যা যদি হয়, আগামীবারও তো ম্যানমেড বন্যা হবে, তো এই আগামী 1 বছর আপনার পরিকল্পনা কি এই ম্যানমেড বন্যাকে রোখার জন্য, বা গত 1 বছরে আপনি কি করেছেন? ঝাড়খণ্ডে কোন সরকার আছে? জেএমএম সরকার, হেমন্ত সোরেনের সরকার, আপনার ইন্ডি জোট অ্যালায়েন্স পার্টনার। আপনারা তো কোনোদিন এই বিষয় নিয়ে কথা বলেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যানমেড মন্তব্যের সমালোচনায় বাম কংগ্রেসও। আমি বলি এটা ম্যানমেড না, ওম্যান মেড বন্যা। কারণ একটাই, জল ধারণের ক্ষমতা সব নদীতে কমে গেছে, সেই জল ধারণের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হয় না। মোদি যেরকম প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে না, মমতা সেরকম প্রতিবেশী রাজ্যগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখতে পারেন না। বন্যার জলে রাজনীতির ঢেউ, প্রতিশ্রুতি, অভিযোগ ও কটাক্ষের বান এসেছে, কিন্তু বন্যার জলে সব হারানো সাধারণ মানুষগুলোর কি তাতে কোনো লাভ হবে? প্রতি বছর এক ছবি। জনতার যন্ত্রণা খুঁজবে কিভাবে? সেই ফর্মুলা কার কাছে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আলোচনা, তর্ক, রাজনীতি এসবে বারবার এই শব্দটা উঠে এসেছে। শব্দ বন্ধ বলা ভালো, ঘাটাল মাস্টার প্ল্যান। কিন্তু বাস্তবে ঘাটাল মাস্টার প্ল্যানের ছবিটা ঠিক কীরকম? ছবিটা দুর্ভোগের, কারণ সেখানকার মানুষজন দুর্যোগের জন্য যে দুর্ভোগে তাদের পড়তে হয়, তাতে 20 বাঁও জলে তারাই বলছেন তাদের দুর্ভোগ বলছে এই মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যান। দেখুন, বর্ষায় বাংলার ভোগান্তি, বানভাসী পশ্চিমবঙ্গের একাধিক জেলা। পশ্চিম মেদিনীপুরে জলে ভাসছে ঘাটাল মহকুমা। চারপাশে নৌকা ছুটছে, তবে নদী ভাবলে ভুল করবেন, এটা ঘাটাল শহর। আমি বসে আছি ঘাটাল শহরের আড়গোড়া চাতালের উপর। এই আড়গোড়া রাজ্য সড়ক দিয়ে একসময় যাতায়াত করত যাত্রীবাহী বাস, পণ্যবাহী গাড়ি, আর সেই আড়গোড়া চাতালেই এখন চলছে নৌকো। বৃষ্টি কমেছে, কিন্তু দুর্ভোগ নয়। ঘাটালের 11টি পঞ্চায়েত এবং 2টি পুরো এলাকার লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত। কি খাওয়াবো? আমরা না পাচ্ছি পানীয় জল, না পাচ্ছি বিদ্যুৎ, না কেরাসিন তেলও আমরা পাচ্ছি না, যে আমরা একটু লম্ফ জেলে মোমবাতিও পাচ্ছি না। ছোটবেলা থেকে এই যে মাস্টার প্ল্যান হবে শুনছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তো দাসপুর 2 নম্বর ব্লকের রানাপাড়া এলাকায় ভয়ানক পরিস্থিতি। নদীর বাঁধের মাটি ধসে গিয়ে তলিয়ে যাচ্ছে একের পর এক পাকা বাড়ি। প্রশাসনের লোকজন এসেছিল? চোখের সামনে তলিয়ে যাচ্ছে মাথা গোজার ঠাঁই। জেলা পরিষদের কর্মাধ্যক্ষের আক্ষেপ, স্বভাবতই যাদের বাড়ি গেছে, আমি জানি বাড়িটা তাদের হয়তো অনেক বেশি মূল্যবান, কারণ জীবনে একবারই বাড়ি তৈরি করা যায় এরকম গরিব। নেতারা হাউতাশ করছেন, কিন্তু কেন ফি বছর মেদিনীপুরবাসীকে এই জল যন্ত্রণা ভোগ করতে হচ্ছে? এই ছবি আজকের নয়, বছরভর বর্ষা আসলে এই ছবি ঘাটাল মহকুমা জুড়ে। বুধবার ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন খোদ মুখ্যমন্ত্রী, পাশে থাকার আশ্বাস দেন। যদিও ভুক্তভোগীদের অভিযোগ, আমরা আজকে এত বছর বন্যায় ডুবে যাচ্ছি, আমাদেরকে পঞ্চায়েত কোনোদিন দেখেনি।
নির্বাচন এলেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে শাসক ও বিরোধী শিবির গলা চড়ায়, কিন্তু তারপর ভুক্তভোগীরা রাজনীতির প্যাঁচ বোঝেন না, তাঁরা চান নিরাপদ আশ্রয়। একাধিক জায়গায় বেশ কয়েকদিন ধরে নেই বিদ্যুৎ, নেই পর্যাপ্ত পানীয় জল, আর এই নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে ঘাটালের বাসিন্দারা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে অসীম বেরা, TV9 বাংলা। বানভাসী বাংলা। এবার জল ঢুকলো কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতেও, আদিগঙ্গা উপচে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও ঢুকলো জল। সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন TV9 বাংলার পর্দায়।